নেত্রকোনায় বাইপাস সড়ক পরিণত হয়েছে নেত্রকোনাবাসীর নতুন বিনোদনের ঠিকানায়। নেত্রকোনা জেলা শহরের পশ্চিমে চল্লিশা থেকে শুরু হয়ে পূর্ব দিকে সিংহের বাংলা এলাকায় মহাসড়কের সঙ্গে যুক্ত হতে যাওয়া বাইপাস সড়ক এখনই হয়ে উঠেছে শহরের মানুষের জন্য নতুন এক পর্যটন স্পট। বাইপাস সড়কটা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গা, একটা ভালো একটা স্পট। এখানে শহরের মানুষরা আইসা খোলামেলা জায়গায় একটা স্বস্তি বোধ করে। আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম খোলামেলা জায়গা নাই, যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে। দুপুর থেকে সূর্য ডোবা পর্যন্ত গ্রামের মাঝখানে এই সড়কে ভিড় জমাচ্ছে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের হাজারো মানুষ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থান করায় এখানে পাওয়া যাচ্ছে খোলা হাওয়ার স্বাদ। দুপুরের পর থেকেই দর্শনার্থীরা দল বেঁধে ছুটে আসেন, আর ছুটির দিনে তো মানুষের ঢল নামে। সূর্যাস্ত অবধি আড্ডা, হাতাহাঁটি আর ছবি তোলায় কাটে তাদের সময়। হ্যাঁ, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের নেত্রকোনা শহরে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই। তো এটা হওয়ার পরে এখন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য। আমরাও আসলাম, আসলে অনেক ভালো লাগতেছে। আর এখানে বন্ধের দিন বিশেষ করে মানুষের চাপটা খুব বেশি পড়তেছে। ভালো লাগতেছে। বাইপাস সড়কের রাস্তাটা অনেক সুন্দর, আর প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক বেশি। আশেপাশের মানুষজন অনেক দেখতে আসতেছে। সেরকম ভাবে বলতে গেলে নেত্রকোনায় কিন্তু সেরকম কোনো দেখতে আসার জায়গা নাই। এরকম শুক্রবার দিনে আমরা দেখতে আসবো সেরকম জায়গা নাই। তো নেত্রকোনায় বাইপাস হওয়াটা অনেক সুন্দর, ভালো। স্থানীয় উদ্যোক্তারা সুযোগ হাতছাড়া করেননি। অস্থায়ী দোকান বসিয়ে চলছে খাবার ও অন্যান্য পণ্যের বিক্রি। প্রায় 294 কোটি টাকা ব্যয় নির্মাণাধীন 13.2 কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি জেলা শহরের যানজট কমানো ছাড়াও জেলার পর্যটন ও মৎস্য পরিবহনে বড় ভূমিকা রাখবে।